এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে আমরা সিএইচএসএল 2023-এ আসা 2রা আগস্ট শিফট 3-তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে চলেছি। ঠিক আছে, অ্যাজ আ প্র্যাকটিস সেট হিসেবে তোমরা এটাকে প্র্যাকটিস করো। প্রত্যেকটা শিফট তোমরা ভালোভাবে প্রশ্নগুলোকে দেখো এবং ভিডিওটাকে পজ করে করার চেষ্টা করো। তারপর যদি করতে না পারো তারপরে ভিডিওর সলিউশনটা দেখে নিয়ে করো, এবং ভিডিও শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা যে প্রশ্ন আছে তার যে হ্যান্ড রিটেন সলিউশনটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো। সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তী সময় যখন প্র্যাকটিস করতে যাবে অসুবিধা হলে সেই নোটসগুলো দেখতে পারবে। তো শুরু করা যাক। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের a প্লাস বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক, দিয়ে রেখেছে 10 days অ্যান্ড 15 days। ঠিক আছে, এবার আমাদের অঙ্কে বলে রেখেছে যে দে ওয়ার্ক টুগেদার বাট 5 days বিফোর দ্য কমপ্লিটেশন অফ দ্য ওয়ার্ক এ লেফট, ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড। এবং কাজটা শেষ হয়ে যাওয়ার 5 দিন আগে এই কাজটা ছেড়ে দিচ্ছে এবং বাকি কাজটা কতদিনে শেষ হবে, ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড, বাকি কাজ নয় পুরো কাজটা কতদিনে শেষ হবে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি এখানে সবার প্রথমে আমাদের বের করতে হয় কি, এফিসিয়েন্সি বের করতে হয় এ আর বি এর। তাহলে এ বলে রেখেছে কোনো কাজ শেষ করতে হচ্ছে আমাদের 10 দিনে, এবং বলে রেখেছে হচ্ছে আমাদের বি কোনো কাজ শেষ করছে কত দিনে, বি শেষ করতে হচ্ছে আমাদের 15 দিনে। এবং দুজনের এলসিএম কত আসবে, দুজনের এলসিএম আমরা দেখতে পাচ্ছি 10 আর 15 যদি করি এলসিএম আসবে হচ্ছে আমাদের 30। ঠিক আছে, তাহলে 10 দিয়ে 30কে যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3, আর 15 দিয়ে যদি আমরা 30কে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 2। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 3 আর 2। এবার বলে রেখেছি আমাদের টোটাল কাজটা, আমাদের যেহেতু এখানে বলে রেখেছে যে 5 দিন আগে কাজটা ছেড়ে দিচ্ছে কে না এ, তাই জন্য আমরা টোটাল ইউনিটটা লিখে নেবো যে 30 ইউনিট টোটাল ওয়ার্ক আছে। ঠিক আছে, এবার 5 দিন আগে ছেড়ে দিচ্ছে আর এর এফিসিয়েন্সি 3, 3 ইন্টু 5 যদি করি 3 5 হয় 15, 15 এর সঙ্গে আমরা যোগ করব, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 45 ইউনিট। এই 45 ইউনিট এবার দুজনে মিলে যদি করতো তাহলে কতদিনে শেষ করবে, 3 আর 2 যদি 5, 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 9 দিনে কাজটা শেষ করে দেবে। তাহলে সময় লাগবে কতদিন, 9 দিন, অর্থাৎ অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে এক্স ওয়াই জেড 3:4:5, দেন হোয়াট উইল বি দ্য রেশিও অফ এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই বাই জেড অ্যান্ড জেড বাই এক্স। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুপাতগুলোর সবকটার শেষেরটা রয়েছে হচ্ছে আমাদের একই। তাহলে আমরা শেষের যেটা রয়েছে সেটাকে আমরা ধরবো না, দুটো অনুপাতকে আমরা এখান থেকে নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে দুটো অনুপাত যদি নিয়ে নিই, প্রথমটা রয়েছে হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই, আর ইস টু যদি বলি সেটা হচ্ছে আমাদের ওয়াই বাই জেড রয়েছে। তাহলে প্রথমে ওয়াই এর ভ্যালু কত দিয়ে রেখেছিল, ওয়াই এর ভ্যালু দিয়ে রেখেছে 3, আর এক্স এর ভ্যালু 3, আর ওয়াই এর ভ্যালু রয়েছে হচ্ছে 4। আর পরেরটা থেকে যদি বলি আমরা, ওয়াই এর ভ্যালু রয়েছে 4 আর জেড এর ভ্যালু কত রয়েছে, জেড এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 5। এখান থেকে অনুপাত কত আসছে, 3 5 আসছে 15, 4 4 আসছে কত, 16 আসছে। আর 15 আর 16 যদি বলি আমি ফ্যাক্টর, এখানে শুধুমাত্র বিতেই আমরা দেখতে পাচ্ছি 3 15 45 আর 3 16 48, বাদ বাকি কোনোটার মধ্যে 15 আর 16 ফ্যাক্টর পাচ্ছি না, তাই জন্য আমরা অপশন নাম্বার বিটাকে ঠিক করব। আচ্ছা, 3 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ইফ cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু যদি √3 হয়, দেন দ্য ভ্যালু অফ cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা। আচ্ছা, এটা ট্রিগনোমেট্রি অঙ্ক। কিছুক্ষণের জন্য আমরা অ্যালজেব্রার মতো যদি আমরা এটা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে sec এর উল্টো হয় হচ্ছে আমাদের 1/cos। তাহলে এটাকে আমরা কিছুক্ষণের জন্য a আর এটাকে আমরা 1/a ধরে নিলাম। হ্যাঁ, এবার যদি আমরা a প্লাস 1/a থেকে a কিউব প্লাস 1/a কিউবে যাই তাহলে আমাদের কি করতে হয়, আমরা জানি যে হয় হচ্ছে আমাদের a কিউব মাইনাসের হয় হচ্ছে আমাদের 3a। তাহলে প্রথমে যেটা আছে সেটা যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3√3 আসবে। মাইনাসে যদি বলি 3 ইন্টু a, এটাও আসবে হচ্ছে আমাদের 3√3, দুটো যদি কেটে যায় আসবে আমাদের 0। অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে the following table gives the percentage of marks obtained by 7 students in 6 different subjects in an examination. The number in the brackets gives the maximum marks in each subject. আচ্ছা, এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ম্যাক্সিমাম মার্কস। এবার বলে রেখেছে আমাদের প্রশ্নে চেয়েছে ইফ আ স্টুডেন্ট সিকিউর 80% অর মোর ইন আ সাবজেক্ট, একটা সাবজেক্টে যদি 80% অথবা 80% এর বেশি যদি পায়, দ্য স্টুডেন্ট ইজ কনসিডার টু হ্যাভ রিসিভ আ ডিস্টিংশন ইন দ্য সাবজেক্ট। কিন্তু এবার প্রশ্নে যেটা আমাদের উত্তর চেয়েছে সেটা হচ্ছে হু অ্যামং দ্য স্টুডেন্টস বিলো রিসিভ আ ডিস্টিংশন ইন এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য 6 সাবজেক্ট। অর্থাৎ মানে একটা মাত্র সাবজেক্টেই আমাদের এই যে ডিস্টিংশন সেটা পেয়েছে, সেটা আমাদের কোন ছাত্রটা পেয়েছে। তাহলে প্রথমে যদি আমাদের এখানে রোহিত দিয়েছে তাহলে রোহিতকে যদি দেখি আমরা, একটা সাবজেক্টে 80 পেয়েছে আর একটা সাবজেক্টে 80 পেয়েছে, মানে দুটো সাবজেক্টে 80 হয়ে গেছে ওর। কিন্তু আমাদের কি চাই, আমাদের এমন একটা ছাত্র চাই যে শুধুমাত্র
একটা একটা এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য 6 সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্টে 80% পেয়েছে। পরেরটা দিয়েছে সজল। সজলের যদি কথা বলি আমরা, এখানে একটা তো 90% রয়েছে, আবার একটা 90%, তো এর তো হবেই না। পরেরটা যদি বলি তানভি, তানভি যদি একবার চেক করি 70, 75, 65, 85। আচ্ছা, এখানেই শুধুমাত্র দেখতে পাচ্ছি তানভিতে একটা মাত্রই শুধু 85% অর 80% এর বেশি পেয়েছে, তাই অপশন নাম্বার সি আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক, কি দিয়ে গেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নিয়ারেস্ট নাম্বার টু এত n is divisible by 9। আচ্ছা, 9 দ্বারা ডিভিজিবল হতে গেলে সাম অফ দ্য ডিজিটও আমাদের 9 দ্বারা ডিভিজিবল হতে হয়। তাহলে আমরা দেখি এখানে কোনটা আমাদের সাম অফ ডিজিট 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। 3 আর 1 হচ্ছে 4, 4 5 হয় 9, কিন্তু 9 কেটে গেলেও 7 যাচ্ছে না, তাই এই অপশন এ হবে না। পরেরটা দেখি, 3 আর 1 4, 4 5 9, 9 কাটলেও 6 9 দ্বারা ভাগ যায় না, তাই এটাও হবে না। 3 আর 1 4, 4 আর 5 হয়ে যাবে 9, 9 চলে যাচ্ছে, আর 9 কে দিয়ে 9 কেটে যাচ্ছে, তাই অপশন নাম্বার সি আমাদের হয়ে যাবে, যে সংখ্যাটা চেয়েছে আলো আমাদের। পরেরটা যদি আমি যাই, হ্যালো কি আবার, আচ্ছা, 6 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, if the height and the slant height of a cone 21 centimeter and 29 centimeter respectively, find its volume। আচ্ছা, সবার প্রথমে আগে আমি এখানে চেক করব হচ্ছে আমাদের, যেহেতু ওপরে 22 আছে, তার মানে 22 এর মধ্যে 11 আছে, আমি 11 এর মাল্টিপল এখানে চেক করব। 11 এর মাল্টিপল আমি এখানে দেখতে পাচ্ছি একমাত্র শুধুমাত্র 88টাই রয়েছে, যেটা 11 দ্বারা ভাগ করা যায়, তাই অপশন নাম্বার এ আমাদের উত্তর হয়ে যাবে। এটা ছিল আমাদের 11 ডিভিজিবিলিটি রুল আমাদের চেক করার। এবার যদি আমি বলি অঙ্কটা যদি করতে হয়, তাহলে আমরা জানি একটা কোণের কথা বলেছে, তাই তো। এবার কোণ যদি আমাদের এরকম হয়, তার নির্দিষ্ট একটা বেস আছে এবং হাইট আছে, তাহলে এইখানে কোণের যদি বলি আমরা, হাইট যেটা রয়েছে সেটা আমাদের এখানে বলে রেখেছে যে হাইট অ্যান্ড স্ল্যান্ট হাইট দিয়ে রেখেছে 21 আর 29। তাহলে হাইট দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 21, আর স্ল্যান্ট হাইট হচ্ছে এইটা, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 29। রেডিয়াস আমাদের দেয়নি। রেডিয়াস যদি আমি বলি এখানে বাই দা ট্রিপলেট কি হয়, 20 21 29 ট্রিপলেট হয়, তাহলে বেস আমাদের রেডিয়াসটা হয়ে যাবে কত, 20 হয়ে যাবে। এবার আমাদের কি জানি আমরা, ভলিউম বের করতে বলেছে, আর কোণের ভলিউম হয় হচ্ছে আমাদের 1/3, পায়ের ভ্যালু দিয়ে রেখেছে 22/7, পাই আর পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে, আর স্কোয়ার আর কত আছে 20, তাহলে 20 ইন্টু 20 হবে। আর আমাদের এইচ কত দিয়ে রেখেছে, এইচ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 21। তাহলে 21 যদি বলি, 3 7 21 কেটে যাচ্ছে 21, এদিকে 2 দুগুণে 4, আর 4 আর 22 যদি বলি 88, আর পিছনের যদি দুটো শূন্য হয় তাহলে হচ্ছে আমাদের 8800, যেটা অপশন নাম্বার এতেই আমরা দেখতে পেয়েছিলাম। পরেরটা যদি বলি, সেটা হচ্ছে আমাদের 7 নম্বরের অঙ্ক। কি দিয়ে রেখেছে অঙ্কে, দিয়ে রেখেছে আশিমা ব্রোড ₹75,000। আচ্ছা আচ্ছা, 7 নম্বরের অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, আশিমা borrowed ₹75,000 from a nationalized bank on 26 March 2022 at the rate of 9% per annum simple interest. If she cleared the account of 7 June of the same year, what amount did she pay? আচ্ছা, 75,000 টাকা সে তুলেছে কত তারিখে বলে রেখেছে, হচ্ছে আমাদের 26 মার্চে তুলেছে। তাহলে 26 মার্চ, মার্চ কততে হয়, মার্চ হয় হচ্ছে আমাদের 31-এ। তাহলে যেদিন থেকে আমি টাকা নেবো সেদিন থেকেই আমি কাউন্ট করা শুরু করবো। তাহলে 26 থেকে যদি আমি 31-এ যাই, তাহলে আমাদের 6 দিন চলে যাচ্ছে এদিকে। আচ্ছা, মার্চের পরে এপ্রিল, যেটা হয় হচ্ছে আমাদের 30-এ। এপ্রিলের পরে কি আসবে, মার্চ এপ্রিল মে, মে হচ্ছে আমাদের 31-এ। আর জুন মাসে বলেছে 7 তারিখে সে পেমেন্ট করে দিচ্ছে, তাহলে 7 তারিখ আমরা ধরবো না, কারণ 1 থেকে 7 তারিখ, 7 তারিখেতে গিয়ে সে পেমেন্ট করে দিচ্ছে, তাহলে সেদিনকে সুদ কেন দেবে, তার আগের দিন অবধি দেবে, অর্থাৎ 1 থেকে 6 তারিখ, অর্থাৎ 6 দিনের সে সুদটা দেবে। তাহলে টোটাল কতদিন হচ্ছে এখানে, 30 আর 31 হয় 61, 61 আর 12তে যদি কথা বলি, 61 আর 12তে হয়ে যাবে হচ্ছে আমাদের 73। তাহলে 73 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 365 ডেজ, ঠিক আছে। এবার যদি বলি আমি টাকা তুলেছিলাম কত, নিয়েছিলাম হচ্ছে আমাদের 75,000 টাকা, আর তার উপরে সুদ কত দিয়ে দিতে হয়েছে, আমাদের সুদ দিতে হয়েছে হচ্ছে আমাদের 9%, অর্থাৎ 9 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100 ইন্টু যদি বলি 73, এটা যদি করি তাহলে আমাদের সূত্রটা পেয়ে যাবো আমরা। এখান থেকে যদি আমরা এবার কাটাকুটি করি, তাহলে দেখতে পাচ্ছি যে নিচের দুটো শূন্য দিয়ে আমরা উপরে দুটো শূন্যকে কেটে দিচ্ছি। আচ্ছা, 9 দিয়ে যদি 365-কে কাটি, তাহলে কতবারে কাটতে পারবো আমরা, আচ্ছা 9 দিয়ে না, 73 দিয়ে আমরা 365-কে ডাইরেক্ট কাটছি, কারণ 5 দিয়ে চলে যাচ্ছে, 5 7 35, 35 আর 1 হয়ে যাবে 36, 5 বারে চলে যাচ্ছে। 5 দিয়ে যদি আমরা কাটি এটাকে 5 দিয়ে 5 15 75, অর্থাৎ এদিকে চলে আসলো 150, আর 150 যদি ওপরে যদি কথা বলি 9 15 কত হয়, 9 15 হয় 135, 135 আর পিছনের একটা শূন্যটা রয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, 9 এর যে এই কাটা চিহ্নটা এটাকে উঠিয়ে দিই। আচ্ছা, কত আসলো 1350। তাহলে আমি নিয়েছিলাম কত, নিয়েছিলাম হচ্ছে আমাদের 75,000 টাকা, আর 1350 টাকা আমার সুদ আসলো। এদিকে রইলো হচ্ছে আমাদের 350
আমাদের অপশানে শুধুমাত্র যদি 350 বলি দুটোতে আছে। আচ্ছা যদি বলি 3 আর 5 হয়ে যাবে 8, আর এদিক থেকে হয়ে যাবে 7, 78,350 টাকা, যেটা আমরা আচ্ছা 78 কেন, এখানে তো 76 হবে, সরি। 3 আর 1 3 আর 1 আর 5 কত হয়, 1 আর 5 তো 6 হবে, 1 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 6, অর্থাৎ 76,350 টাকা, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক এবং এটা হচ্ছে আমাদের ডিআই এর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দেখেছে পার্সেন্টেজ অফ দ্য মানি স্পেন্ড বাই আ ফ্যামিলি অন দ্য ভ্যারিয়াস আইটেম ডিউরিং 1999 সাল। এবার বলেছে ইফ দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ড ডিউরিং দ্য 1999 46,000 টাকা, দেন স্পেন্ড অন ফুড, ফুড মানে হচ্ছে আমাদের এই ফাঁকা জায়গাটা মানে 23%, তাহলে টোটাল টাকা হচ্ছে কত আমাদের 46,000 টাকা। তার যদি আমি 23% বের করি, আমি এত ক্যালকুলেশনে যাব না, 46 ইন্টু 23 করবো, 46 ইন্টু যদি আমরা 23 করি তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। 3 তারিখে কত হয়, 3 তারিখে না, এখানে 6 আছে, 3 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 18, 46 ইন্টু 23, 6 23 কত হচ্ছে, 6 23 হয়ে যাবে হচ্ছে আমাদের 138 এর 8, হাতে রইল হচ্ছে আমাদের 13। আচ্ছা 4 23 কত হচ্ছে, 4 23 হচ্ছে আমাদের 92, 4 23 92, 92 আর 10 হয়ে যাবে হচ্ছে 102, 102 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 105, অর্থাৎ 1058, 1058 আমরা একমাত্র অপশন নাম্বার এতেই দেখতে পাচ্ছি, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কি দিয়েছে, 9 নম্বর অঙ্ক। আচ্ছা এখানে জিনিসটা বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ট্রিগনোমেট্রি অঙ্ক। সেটা হচ্ছে যদি আমরা বলি সাইন, সাইন এ ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের সবসময় কস এর বি হবে। আবার যদি বলি সেটা হচ্ছে আমাদের ট্যান এ হয় হচ্ছে সমান সমান কিসের, কটের বি হবে। আর যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের কস, কস না, যদি বলি হচ্ছে আমাদের কোসেক, কোসেকের এ হবে হচ্ছে আমাদের কি হবে, হচ্ছে আমাদের সেকের বি হবে। আচ্ছা আচ্ছা কখন হবে, যখন আমাদের এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তখন এই ফর্মুলার যে রয়েছে জিনিসটা, সেটা আমাদের শর্তটা পূরণ করবে। তাহলে শর্ত যদি আমাদের এখানে দেখি আমরা, যে সাইন আর কস এ ইকুয়াল টু আছে হচ্ছে আমাদের কি কস বি, তাহলে কখন হবে, যখন আমাদের 3 আলফা প্লাসের আলফা মাইনাস 22 ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তখন এটা পূরণ হবে। এখানে আমাদের চেয়েছে আলফার মান, আমরা পেয়ে যাবো। এবার 3 আলফা আর হচ্ছে আলফা যদি করি তাহলে হচ্ছে আমাদের 4 আলফা, মাইনাস 22 ছিল ওইদিকে গেলে প্লাসের 22 হয়ে যাবে, 2 তো আসবে, 9 আর 2 হয়ে যাবে হচ্ছে 11, তাহলে আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে, আলফা ইকুয়াল টু যদি 112 যদি বলি, 4 28 হয় হচ্ছে আমাদের 112, আলফা ইকুয়াল টু 28 ডিগ্রি, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, কি দিয়ে রেখেছে অঙ্কে, দিয়ে রেখেছে সেক থিতা মাইনাসের ট্যান থিতা যদি এম হয়, তাহলে 2 ট্যান থিতা কত হবে। আচ্ছা ভালো কথা, তাহলে আমরা বলি এখানে যে সেক স্কোয়ার থিতা মাইনাসের ট্যান স্কোয়ার থিতা কত হয়, হয় হচ্ছে 1। তাহলে আমাদের এখানে শুধুমাত্র যদি বলি আমরা যে এটা যদি আমরা ভাঙি ফর্মুলাতে, সেটা পাই হচ্ছে আমাদের সেক থিতা প্লাসের ট্যান থিতা, আর একটা পাই কি, আর একটা পাই হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক থিতা মাইনাসের ট্যান থিতা ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু 1। তাহলে এবার আমাদের এখানে ভ্যালু কার দিয়ে রেখেছে, ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের মাইনাসেরটা, মাইনাস মানে এইটা এম দিয়ে রেখেছে, ইকুয়াল টু এদিকে 1 আছে। তাহলে এম এর সাথে কত গুণ করলে 1 আসে, এম এর সাথে যদি বলি আমরা যে 1 বাই এম যদি আমরা গুণ করি তাহলে 1 আসে, অর্থাৎ সেক থিতা প্লাস 1 বাই ট্যান থিতা আসবে কত, 1 বাই এম চলে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা বলি এখানে সেক থিতা মাইনাস ট্যান থিতা যদি এম হয়, তাহলে আমাদের সেক থিতা প্লাসের ট্যান থিতা আমাদের কত আসবে, আসবে হচ্ছে আমাদের 1 বাই এম। তাহলে এখান থেকে আমাদের কি চাই, চাই হচ্ছে 2 ট্যান। তাহলে এইটা আমাদের কেটে দিতে হবে সেকটা, তাহলে সেক যদি কাটতে হয় তাহলে আমাদের সবকটা সাইন চেঞ্জ করতে হবে, এদিকে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা তো কেটে গেল, পড়ে রইলো এখান থেকে কি মাইনাসের 2 ট্যানের থিতা পড়ে রইলো। আর এদিক থেকে কি পড়ে রইলো, এদিক থেকে যদি বলি মাইনাস এম মাইনাস 1 বাই এম, মানে পড়ে থাকবে উপরে এম স্কোয়ার মাইনাসের 1 ডিভাইডেড বাই পড়ে থাকবে হচ্ছে আমাদের এম। দুইটা যদি এদিকে আসে তাহলে আমাদের এদিক দিকে মাইনাসের ট্যান থিতা, আচ্ছা মাইনাসের ট্যান থিতা না, আমাদের এখানে তো 2 ট্যান থিতাই চেয়েছিল, তা 2 ট্যান থিতা যদি আমাদের এখানে চেয়ে থাকে, তাহলে আমরা শুধুমাত্র মাইনাসটাকে চেঞ্জ করব। তাহলে দু সাইডে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এইদিকে তো প্লাস হয়ে যাবে, 2 ট্যান থিতা হয়ে যাবে ইকুয়াল টু এদিকে যদি মাইনাস দিয়ে গুণ করি, যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 ছিল সেটাকে আমাদের প্লাসের 1 হয়ে যাবে, আর প্লাসের এম স্কোয়ার ছিল সেটা মাইনাসের এম স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কি পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের এম, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, 1 মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 11 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে দ্য অ্যাভারেজ রেট। আচ্ছা অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব
না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো, কারণ এরকম ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিনই আসে। তো এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য গ্রুপ যদি বলি 12টা প্লেয়ার্সের ইনক্রিজ 1.5 কেজি করে। কখন বাড়ছে? যখন আমাদের একটা প্লেয়ারকে বলেছে হুজ ওয়েট যদি বলি 63 কেজি ইজ রিপ্লেসড বাই আ নিউ প্লেয়ার, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য নিউ প্লেয়ার। যে নিউ প্লেয়ারটা আসলো তার ওয়েট কত জিজ্ঞেস করেছে। আচ্ছা, নিউ প্লেয়ারটা আসাতে আমাদের সবার অ্যাভারেজ 1.5 কেজি করে ইনক্রিজ হয়েছে, অর্থাৎ নিউ যে প্লেয়ারটা আসলো তার অ্যাভারেজ ওয়েট, তার যে ওয়েটটা, তার ওয়েটটা অবশ্যই এই 63 কেজি যার সঙ্গে আমরা রিপ্লেস করেছি তার থেকে বেশি হবে, অর্থাৎ 63 থেকে তো বেশি হবে, এইটুকু আমরা বুঝে গেলাম। এবার যদি বলি আমরা কত করে বেশি হবে, 1.5 করে বেশি হবে। আচ্ছা, কতজন ছিল আগে? ছিল হচ্ছে আমাদের 12 জন, প্রত্যেকের 1.5 কেজি করে বেড়ে যাবে। তাহলে যদি আমরা বলি 63 সঙ্গে 15 ইন্টু 12 যদি করি তাহলে 180 আসে, দশমিকের জন্য এক ঘরে এগিয়ে যাবে, তো শূন্যটা কেটে যাবে, 63 প্লাস হয়ে যাবে 18। আচ্ছা, 63 যোগ 10 যদি করি 73, 73 আর 3 আর 8 এ যদি বলি তাহলে হচ্ছে 11, দ্যাটস মিনস 81 আসবে হচ্ছে আমাদের যে নতুন প্লেয়ারটা রয়েছে তার ওয়েট, যেটা অপশন নাম্বার আমরা বিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 12 নম্বর অঙ্ক। ইনা 5 কিলোমিটার রেস এস গিভস এস গেভ আ 500 মিটার হেড স্টার্ট টু টি। আচ্ছা, একজন ছিল এস আর একজন ছিল হচ্ছে আমাদের টি, দুজনের মাঝখানে গ্যাপ কত বলেছে? 500 মিটারের। ভালো কথা। ইফ দে ফিনিশ দ্য রেস অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড দ্য স্পিড অফ টি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 13.5 কিলোমিটার, দ্য স্পিড অফ এস কত আমাদের বের করতে বলেছে। টি এর স্পিড দিয়ে রেখেছে, এস এর স্পিড বের করতে বলেছে এবং বলেছে তারা সেম টাইমে রেসটা শেষ করবে। অর্থাৎ টাইম যদি আমাদের এখানে যে আমাদের কনস্ট্যান্ট হয়ে যায়, টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে স্পিড আর ডিস্টেন্সের রেশিও আমাদের সেম হয়ে যাবে। এখানে আমাদের ডিস্টেন্স যদি আমরা বলি অঙ্কর অনুসারে টোটাল আছে হচ্ছে আমাদের কত? 5 কিলোমিটার। 5 কিলোমিটার মানে এস আগে গেছে এখানে, কারণ এস কি বলছে 500 মিটার আগে থেকে দৌড়ানো শুরু করেছে। তাহলে যদি বলি আমরা টোটাল এস যদি বলি পুরোটা দৌড়েছে, তাহলে পুরোটা 5 কিলোমিটার মানে কত মিটার হবে? হচ্ছে আমাদের 5000 মিটার। তাহলে টি 500 কম দৌড়েছে, তাহলে 5000 থেকে 500 কম দৌড়ালে হবে হচ্ছে আমাদের 4500 মিটার। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ডিস্টেন্সের রেশিও। এখানে যদি কাটি আমরা, পিছনে দুটো শূন্য দিয়ে শূন্য তো কেটে দিলাম, তারপরে যদি বলি 5 দিয়ে যদি বলি আমরা কাটছি হচ্ছে এটাকে 10 বারে, এটাকে কাটছি হচ্ছে আমাদের 9 বারে, 10:9। এটা কিসের রেশিও আসলো? ডিস্টেন্সের রেশিও আসলো। তাহলে স্পিডের রেশিও কি আসবে আমাদের? যদি বলি আমরা স্পিডের রেশিও সেম আসবে, 10:, আসবে হচ্ছে আমাদের 9। এবার কি বলে রেখেছে অঙ্কে? বলে রেখেছে টি এর স্পিড আছে 13.5, 9 সমান সমান কত দিয়ে রেখেছে? 9 সমান সমান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 13.5। আর আমরা জানি 15, 9 15 হয় 135, তাহলে 1.5 সমান সমান যদি 135 হয়, 10 এর সাথেও আমরা 1.5 কে গুণ করব, আসবে কত? 15 কিলোমিটার পার হাওয়ার, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্পিড কার? না এস এর স্পিড। 13 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে গেছে এ সার্কেল উইথ আ সেন্টার ও। আচ্ছা, এই একটা সার্কেল যার সেন্টার হচ্ছে আমাদের কি? সেন্টার হচ্ছে আমাদের ও। আচ্ছা, ভালো কথা। এবার বলছে একটা কর্ড আছে এবি, যার লেন্থ কত বলেছে? লেন্থ হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। আচ্ছা, আর রেডিয়াস দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার। আচ্ছা, একটা কর্ড আছে যার লেন্থ কত দিয়ে রেখেছে? লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। ঠিক আছে, এবং রেডিয়াস কি বলে রেখেছে? রেডিয়াস বলে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। অর্থাৎ সেন্টার থেকে যদি আমরা সার্কামফারেন্সে যদি মিট করি তাহলে এটাও আমাদের কত হয়ে যাবে? 12 সেন্টিমিটার হবে। কালারটা চেঞ্জ করে নিই আমি। রেডিয়াস থেকে যদি আমরা সার্কামফারেন্সে টানি এটাও আমাদের রেডিয়াস হবে, আর এদিক থেকে যদি বলি রেডিয়াস থেকে যদি আমরা সার্কামফারেন্সে টানি এটাও আমাদের রেডিয়াস হয়ে যাবে, তাই তো? তাহলে দু সাইডটা কি হবে? দু সাইডেই রয়েছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটারের হচ্ছে আমাদের রেডিয়াস। আর টোটালটা কত দিয়েছিল এটা? এটা টোটালটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20 সেন্টিমিটারের দিয়ে রেখেছিল কি? কর্ডটা। তাহলে আমরা যদি মিডিল থেকে একটা পারপেন্ডিকুলার টানি আর কর্ডের উপর যদি আমরা সেন্টার থেকে পারপেন্ডিকুলার টানি তাহলে দুটো সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে দুদিকেই কত হবে? 10 সেন্টিমিটার, আর এদিকেও হয়ে যাবে হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে এবার কি চেয়েছে অঙ্কে? দেন দা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এটা আমরা এক প্রকার আইসোসেলেস ট্রায়াঙ্গেল ধরতে পারি যার দুটো সাইড আমাদের সেম দেখতে পাচ্ছি 12 12। তাহলে আমাদের হাইটটা এখান থেকে বের করতে পারবো আমরা। যদি বলি আমরা বেস আমরা পাচ্ছি 10 আর আমরা পাচ্ছি হচ্ছে আমাদের হাইপোথেনাস 12, তাহলে 144। আর যদি বলি আমরা 10 এর স্কোয়ার যদি বলি আসবে হচ্ছে আমাদের কত? আসবে হচ্ছে আমাদের 100, বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের এদিক দিয়ে 44, 44 যদি রুট করি তাহলে আসছে কত? 4 11 44, অর্থাৎ 2√11 আসছে হচ্ছে আমাদের কি? আসছে হচ্ছে আমাদের এই যে আমাদের যে লম্বটা রয়েছে সেটা আসছে 2√11। তাহলে এখান থেকে আমরা যদি বলি আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার সূত্র হাফ ইন্টু বেস, বেস কত ছিল? 20 ছিল, ইন্টু যদি বলি হাইট, হাইট কত? 2√11। 2 2 যদি আমাদের কেটে যায় তাহলে কত পড়ে থাকবে? 20√11 হয়ে যাবে হচ্ছে আমাদের এরিয়া, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? সি তে আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা 14 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, if the tan theta 8 divided by 19 then find the sec square theta কত। আচ্ছা sec theta মানে কত? sec theta মানে হচ্ছে আমাদের হাইপোটেনাস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বেস, যেহেতু স্কোয়ার আছে তাই হাইপোটেনাসের স্কোয়ার বেসের স্কোয়ার। তাহলে এদিক থেকেও যদি আমি বলি যে tan স্কোয়ার মানে হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের বেসের স্কোয়ার, ঠিক আছে। আর এদিকেও আমাদের স্কোয়ার হবে, আটের স্কোয়ার হবে হচ্ছে কত 64, আর 19 স্কোয়ার কত হবে 19 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 361, ঠিক আছে। তাহলে হাইপোটেনাস কত হবে, হাইপোটেনাসের যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের বেস প্লাস হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে বেস রয়েছে হচ্ছে আমাদের 361, যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার কত 64। এবার যদি বলি এখানে হাইপোটেনাসের মান আমরা পেয়ে গেছি কত 361, প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 64 ডিভাইডেড বাই বেসের স্কোয়ার। বেস কত আছে এখানে, বেস আছে 361, 361 দিয়ে যদি আমরা ভাগ করি 361 কেটে যাচ্ছে মানে 1 আসছে, এদিকে পড়ে থাকছে 64 ডিভাইডেড বাই নিচে পড়ে থাকছে 361, 1 পূর্ণ 64 ডিভাইড বাই 361, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। পরেরটা যাই আমরা 15 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, দ্য কস্ট অফ 3 ব্রেডস অ্যান্ড 1 প্যাকেট অফ জুস অ্যাট আ সার্টেন স্টোর 323.50 পয়সা। At the same store, the cost of 5 breads and 1 packet of juice 433.50 paisa. What will be the cost of 2 breads and 2 packets of juice at this store? তাহলে আমাদের অঙ্কে বলে রেখেছে 3টে ব্রেড আর যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের 1 প্যাকেট জুস, 1 প্যাকেট জুস যার দাম কত দিয়ে রেখেছে, যার দাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 323 টাকা 50 পয়সা, রাইট। এবার যদি আমরা বলি অঙ্কের পরেরটাতে সেটা হচ্ছে আমাদের কত 5টা ব্রেড আর 1 প্যাকেট জুস, তার দাম কত হচ্ছে, তার দাম এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 433.50। এবার যদি আমরা বলি এটা 1 আর এটা হচ্ছে আমাদের 2, তাহলে আমরা যদি 2 এর থেকে 1 কে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, আমাদের একটাকে ইকুয়াল করতে হবে। আচ্ছা ইকুয়াল করার কোনো দরকার নেই, জুস কেটে যাচ্ছে, তার জন্য কি করতে হবে, সাইন গুলো চেঞ্জ করতে হবে, প্লাসে আছে মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, জুস কেটে গেল। 5 এর থেকে 3 কে যদি আমরা বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের দুটো ব্রেডের কত পড়ছে, দুটো ব্রেড পড়ছে হচ্ছে 50 কেটে যাচ্ছে, 3 3 হচ্ছে 0, 2 এর পরে হচ্ছে আমাদের 1 করে, আচ্ছা, আর 3 এর পরে হচ্ছে আমাদের 110। দুটো ব্রেডের ভ্যালু যদি আমাদের 110 হয়, একটা ব্রেডের ভ্যালু কত হবে হচ্ছে আমাদের 55। তাহলে যদি বলি 3টে ব্রেড আমাদের প্রথমে ছিল, 3টে ব্রেডের ভ্যালু কত হবে, 3টে ব্রেডের ভ্যালু হবে হচ্ছে আমাদের 5, 5 আর 6 65, 3টে ব্রেডের ভ্যালু যদি 65 হয়, এদিকে একটা জুসের দাম আমি পেয়ে যাব, 3টে ব্রেডের দাম 165, ঠিক আছে। 165 যদি এদিকে আসে তাহলে একটা জুসের দাম কত বেরাচ্ছে, কালারটা চেঞ্জ করে নিই। আমরা যদি এই যে ভ্যালুটা 3টে ব্রেডের ভ্যালুটা 1 নম্বরে যদি আমরা পুট করি তাহলে একটা জুসের ভ্যালু কত বেরাচ্ছে, একটা জুসের ভ্যালু বেরাচ্ছে হচ্ছে আমাদের 323.50 আছে, তার থেকে আমরা বিয়োগ করব কত 165 কে বিয়োগ করে দেবো। যদি করি তাহলে এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 50, এদিক থেকে আসবে 5 এর পরে 8 করে 13, হাতে রইল 1, 6 একে 7, 7 এর পরে 5 করে 12, হাতে রইল 1, 1 একে 2, 2 এর পরে 3, 158.50। তাহলে আমাদের উত্তরে এবার চেয়েছে যে 2 প্যাকেট ব্রেড কিনবো আর 2 প্যাকেট জুস কিনবো, তাহলে আমাদের কত টাকা দিতে হবে। 2 প্যাকেট ব্রেডের দাম তো জানি আমরা 110 টাকা হয়, 2 প্যাকেট ব্রেডের দাম 110 টাকা, আর 2 প্যাকেট জুসের দাম কত হবে, আচ্ছা এটার যদি আমরা ডবল করি তাহলে কত হবে, 100 ডবল হয়ে হচ্ছে আমাদের 200, 50-এর ডবল হয়ে যাবে হচ্ছে আমাদের 100, 8-এর ডবল কত হবে, 8-এর ডবল হয়ে যাবে হচ্ছে আমাদের 16, আর এদিকে 50 পয়সা হয়ে যাবে 1 টাকা মানে 17, তাহলে আসবে হচ্ছে আমাদের 317 টাকা। তাহলে 317 টাকা আসছে, তাহলে টোটাল আসবে কত, আসবে 427 টাকা, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, সেই অঙ্কটা বলে রেখেছে, ইন হাউ মেনি ইয়ার্স 40,000 অ্যামাউন্ট 46,656 টাকা at the rate of 8% কম্পাউন্ড ইন্টারেস্ট পার annum, অর্থাৎ 40,000 টাকা 46,656 টাকা কত বছর হবে সেটা আমাদের বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে আমরা কি জানি কিভাবে করতে হয় এই অঙ্কগুলো, 40,000 একদিকে লিখবো আর একদিকে লিখবো হচ্ছে আমাদের 46,656 টাকা, ঠিক আছে। এবার যদি আমরা দেখি এটা শেষেরটা যদি বলি, এটা তো 8 দিয়ে যাচ্ছেই, এদিকে যদি বলি 8 দিয়ে কি এটা যাচ্ছে, 8 দিয়ে যদি বলি এটা 64 আর 16 8 দিয়ে যাচ্ছে, তার মানে দুটোকে 8 দিয়ে যাচ্ছে, এটা এদিকে থাকবে 8 দিয়ে ভাগ করলে 5,000, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের 5 8 40 হয়, আসবে হচ্ছে আমাদের 66, 8 8 64, 25, 3 8 24, আর 8 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 16। আচ্ছা এবার যদি বলি আমরা 8 কে 8 0 4 8 দিয়ে আবারও যাচ্ছে, কিন্তু এটা কি 8 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে। যদি বলি আমি 6 8 48 হচ্ছে, এদিকে যদি বলি আমরা 6 8 48, 6 বারে 48 হচ্ছে, 2 নামছে 20, 2 দ্বিগুণে 16, 4 নামছে 5 বারে চলে যাচ্ছে 8 দিয়ে, আর এদিকে যদি বলি আমরা
সাতাটা হয় 56, নামছে হচ্ছে আমাদের কত 56, যদি বলি 2 নামছে 23, 3 24 বেশি হচ্ছে, দুবারে দেবো, দুবারে যদি বলি 16 আসছে, 7 72 9বারে চলে যাচ্ছে। এবার যদি আমরা দেখতে পারি 625 আর 729 কার রুট হয় এটা, এটা যদি আমরা বলি সেটা হচ্ছে রুট কিউব, যদি আমরা যদি স্কোয়ার রুট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 25-এর যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আসবে 625, আর এই দিক দিয়ে যদি বলি 29-এর যদি স্কোয়ার রুট করি তাহলে আসবে হচ্ছে আমাদের কত 729, অর্থাৎ 2 বছর আমাদের টাইম লেগে যাবে, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। 17 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে টু ট্রায়াঙ্গেলস এম এন ও আর এক্স ওয়াই জেড আর গিভেন সিমিলার। ঠিক আছে, সিমিলারিটির অঙ্ক আমরা করেছি। কি হয় সিমিলারিটির অঙ্ক? আচ্ছা বলছি, রেশিও দিয়ে রেখেছে সাইডের 9:4। ইফ দ্য এরিয়া অফ দ্য লার্জার ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 243 স্কোয়ার সেন্টিমিটার, দেন দ্য এরিয়া অফ দ্য স্মলার ট্রায়াঙ্গেল কত? আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেলে আমরা সবসময় জানি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 1 আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল 2 সবসময় কি হয়, সাইডের সাথে কি হয়, সাইড 1 আর সাইড 2 এর সাথে সবসময় কি থাকে, স্কোয়ারে থাকে। এবার এরিয়া বলে রেখেছে বড় ট্রায়াঙ্গেল সেটা হচ্ছে আমাদের 243, ঠিক আছে, আর ছোট ট্রায়াঙ্গেলের কত হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, সাইডের 1 যদি বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কত, সাইড 1 এর স্কোয়ার করলে হবে 81, আর সাইড 2 এর স্কোয়ার করলে আসবে হচ্ছে আমাদের 16। আচ্ছা, 81-এর সাথে কত গুণ করলে আমাদের 243 আসছে? দেখতে পাচ্ছি 3 গুণ করলে 243 আসছে, তাহলে 16-এর সঙ্গে আমরা 3 গুণ করব, 3 16 কত হবে 48, আর 48টাই হয়ে যাবে হচ্ছে আমাদের যে ছোট সাইকেলটা আছে তার এরিয়া, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 18 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? 18 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের a ইকুয়াল টু 1/a মাইনাস √6 হলে আমাদের ভ্যালু বের করতে বলেছে a প্লাস 1/a কত হবে। তাহলে এদিক থেকে যদি বলি a এর নিচে কি আছে, 1 আছে, উল্টালে কি হয়ে যাবে 1/a হয়ে যাবে, এদিকে উল্টালে হয়ে যাবে হচ্ছে আমাদের a মাইনাসের √6 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে a মাইনাস 1/a ইকুয়াল টু এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের √6, ঠিক আছে। তাহলে আমরা কি বের করতে হবে এখানে, শুধুমাত্র এবার প্লাস, পাওয়ার আমাদের সেম, যদি আমরা প্লাস মাইনাস থেকে প্লাসে যাই তাহলে প্রথমে যেটা থাকবে তার স্কোয়ার করতে হবে, 6 এর স্কোয়ার কত হবে 6 হয়ে যাবে, আর যেহেতু আমরা মাইনাস থেকে প্লাসে যাচ্ছি তাই আমরা প্লাসে করব 4 আর সম্পূর্ণটার করব হচ্ছে আমাদের রুট, 6 আর 4 10 যোগ করলে হবে 10 আর 10 এর হয়ে যাবে রুট, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। এত সোজা অঙ্ক আমাদের সিএইচএসএল এ এসে থাকছে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো অঙ্কগুলো সবকটাই পারবে। পরেরটা যদি বলি 19 নম্বর অঙ্ক, মনোজ মার্ক হিজ গুড 30% above the cost price and gives 12% discount to the customer. The profit or loss percentage. আমরা বলেছি এর অঙ্কে আমি যে সিএইচএসএল সিজিএল এর যে শিফটগুলো করাচ্ছি তাতে এরকম ধরনের অঙ্ক অনেকবার পেয়েছি আমরা, ঠিক আছে। তোমরা যদি এই শিফটগুলো করো তাতে সিএইচএসএল এবং সিজিএল দুটোর মধ্যেই কমন পাবে, আবার সিজিএল এর যে শিফটগুলো করাচ্ছি সেটাতে যদি পড়ো তাহলে এই সিএইচএসএল এর যে সমস্ত অঙ্ক আসে সেগুলো অনেক কমন পাবে, কারণ একই প্যাটার্নে, যেহেতু একই প্যাটার্নে প্রশ্ন হয় তাই কমন আমাদের এখানে আসবে। যেহেতু আমাদের এখানে বলেছে যে সিপি থেকে আমাদের কোনো দাম বেড়ে আমাদের এমপি হয় এবং তারপর যদি আমরা ডিসকাউন্ট দিই তারপরে আসে হচ্ছে আমাদের এসপি, আর এসপি কে আমাদের সেই সিপির সঙ্গে তুলনা করতে হয়, অর্থাৎ যেটা থেকে দাম বাড়ছে সেটার সঙ্গে আমাদের আবার তুলনা করছে, সেক্ষেত্রে কি হবে আমাদের বাড়াচ্ছি কত, বাড়াচ্ছি হচ্ছে আমাদের 30%, তাহলে 30% মাইনাস ডিসকাউন্ট যেটা আছে 12 মাইনাস করব 30 আর 12 যদি গুণ করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে 3 12 হয় 36, আর একটা শূন্য পিছনে আছে ডিভাইডেড বাই হবে হচ্ছে আমাদের 100, দশমিকের জন্য 2 ঘর আগে চলে আসবে তাই জন্য এই দশমিক এখানে চলে আসবে নিচে শূন্যের জন্য, ঠিক আছে। এবার 30-এর থেকে যদি আমরা 12 কে বিয়োগ করি কত আসে, আমাদের 30-এর থেকে 10 কে বিয়োগ করলে 20, 20 থেকে 2 কে বিয়োগ করলে কত আসে, আসে হচ্ছে আমাদের 18, আর এদিক থেকে 3.6 যদি আরো বিয়োগ করি, 18 থেকে যদি 3 সরাই তাহলে 15, 15 থেকে যদি 0.6 সরাই তাহলে 14.4% আমাদের আসছে, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি, প্রফিট হচ্ছে 14.4%, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে যদি কথা বলি সেটা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এক্স, আচ্ছা সেই আগের অঙ্কটার মতন, এই অঙ্কটার মতনই হচ্ছে আমাদের এই 20 নম্বরের অঙ্কটা, তোমরা এই অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাও যে উত্তরটা কত আসবে, সেম পদ্ধতিতেই হবে, ঠিক আছে। এদিকে আমরা a মানে 1/a ধরেছিলাম, এখানেও আমরা কি করব x মানে 1/x করব, তারপর দু সাইডে আমরা করে যে অঙ্কটা করেছিলাম সেই সেম ভাবে আমাদের অঙ্কটা হবে, তোমরা আমাকে এটা করে কমেন্টে অবশ্যই জানিও যে উত্তরটা কত হবে। পরের অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে a shopkeeper mark a product 40% above the cost price and sold the product for rupees 3780 টাকা by giving a discount 10%, okay, the profit percentage of the shopkeeper কত সেটা জিজ্ঞেস করেছে। তোমাদের এখানে এক্সামিনার একটা যে বোকা বানানোর জন্য এটা দিয়ে রেখেছে যেটা কোনো দরকারই নেই, আমাদের সেই আগের অঙ্কটার মতনই এই অঙ্কটার মতনই, কি না আমাদের সিপি থেকে দাম বেড়ে আমাদের একটা এমপি হচ্ছে এবং সেখান থেকে আবার ডিসকাউন্ট দিয়ে আমাদের একটা এসপি তে আমরা সেট করছি, এবং আমার যখন প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে সেই এসপি কে আবার আমরা সিপির সঙ্গে তুলনা করব, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে প্রফিটটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 40%,
40% বিয়োগ করতে হবে, ডিসকাউন্ট দিয়েছি কত 10% বিয়োগ, এবং প্লাস মাইনাসে কত হবে, প্লাস মাইনাস হবে মাইনাস 4×10 হবে 40, তাহলে অর্থাৎ এদিকে আসছে 400 ডিভাইডেড বাই নিচে আছে কত 100, 0 0 কেটে গেল, তাহলে উপরে পড়লো 4, 40-এর থেকে প্রথমে আগে 10 সরাই, থাকবে হচ্ছে আমাদের 30, 30-এর থেকে যদি 4 সরাই তাহলে থাকবে হচ্ছে আমাদের 26% আমাদের প্রফিট হচ্ছে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। এইভাবে যদি তোমরা অঙ্ক করো আশা করি পরীক্ষার হলে অঙ্ক অনেক তাড়াতাড়ি তোমাদের নেমে যাবে। 22 নম্বর অঙ্ক ডিআই এর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে the following table represent the number of 5 different types of cards A, B, C, D, E and manufactured by the company over the 5 years. Read the table carefully and answer the question. কি চেয়েছে, what is the percentage increment in the production of টাইপ ডি, অর্থাৎ ডি এর কথা বলছে শুধুমাত্র, ঠিক আছে, ইন দ্য ইয়ার 2022 মানে হচ্ছে আমাদের এখানে 2100, ঠিক আছে, ইন কম্পারিজন টু দ্য প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে আমাদের 1975 এর সঙ্গে কম্পারিজন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1900, আমরা 75 কে কিছুক্ষণের জন্য দেখবো না, 1900 থেকে 21-এ আসতে গেলে আমাদের 200 কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, কিন্তু এখানে দেখছি আরো 75 এগিয়ে রয়েছে। তাহলে আমরা যদি বলি 200 থেকে যদি 75 কে বিয়োগ করে দিই তাহলে থাকবে হচ্ছে আমাদের 125 ওপরে, এবং কম্পারিজন করতে বলেছে প্রিভিয়াস ইয়ারের সঙ্গে, মানে নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 1975, লাস্টে কি আছে 25 আছে, আর এটারও লাস্টে 75, যেটা 25 দিয়ে ভাগ করা যাচ্ছে, কারণ 3 25 75, তাহলে দুটোকেই আমরা 25 দিয়ে কাটতে পারবো। 5 25-এ কত হয়, 5 25 হয় হচ্ছে আমাদের 5 25 হয় 125, আর 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমরা 6 25-এ 150, 7 25-এ হয় হচ্ছে আমাদের 175, 8 25-এ 200 বেশি হচ্ছে, 7 25-এ দেবো 175, 5 5-এর পরে 7 হচ্ছে 2 করে, হাতে কিছু নেই, 7-এর পরে হচ্ছে আমাদের 2 25 বারে, অর্থাৎ 79 নিচে আসছে, আর যেহেতু আমরা পার্সেন্টেজে যাচ্ছি উপরে আছে 500, তাহলে আমরা যদি কাটি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 বারে কত হচ্ছে, 3 7 21, আচ্ছা 5 5 7 35, 6 7 42, 7 7 49 বেশি হচ্ছে, সবার দিয়ে একবার চেক করবো, 6 নং কত হচ্ছে 54, 6 7 42, 42 আর 5 হচ্ছে আমাদের 47, ঠিক আছে, অর্থাৎ 6 পয়েন্ট সামথিং তো আসবে, এটুকু শিওর, 5 তো কেটে গেল, 6 পয়েন্ট সামথিং, যদি 500-এর মধ্যে আমাদের 474 যায়, নামবে কত, নামবে হচ্ছে আমাদের 26, দশমিক দিয়ে 5 পয়েন্ট দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম। আচ্ছা 3 7 21, 3 বারে আমরা দিয়ে দেখবো একবার, 4 7 28 বেশি হচ্ছে, 3 5.5 কেন 6 হচ্ছে, এটা সবারই দিচ্ছিলাম, 6 7 42 হচ্ছিল, 6.3 সামথিং হবে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি 6 পয়েন্ট সামথিং রয়েছে, 6.33%, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 23 নম্বরের অঙ্ক কি দিয়ে রেখেছে, ইন আ সার্কেল রেডিয়াস দিয়ে রেখেছে 14 সেন্টিমিটার, an arc subtended an angle 90 degree at the center, the length of arc কত সেটা জিজ্ঞেস করে রেখেছে। আচ্ছা সবার প্রথমে তো আমরা সূত্র জানি, লেন্থ অফ আর্ক যদি আমাদের বের করতে হয় সেটা জানি কি, সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু পাই, পাইয়ের ভ্যালু কত হবে 22/7 হবে, 2 পাই থিটা বাই 360, এটা হচ্ছে আমাদের সূত্র লেন্থ অফ আর্ক বের করার। কিন্তু আমরা সূত্র দিয়ে করার আগে যে জিনিসটা করবো সেটা হচ্ছে পরীক্ষা হলে আমরা জানি একটা সার্কেলের, ঠিক আছে, সার্কেলের যদি আমাদের রেডিয়াস যদি আমাদের 7 হয়, তার সার্কুমফারেন্স মানে 2 পাই আর, যেটা হয় কত 44 হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে অঙ্ক কত দিয়ে রেখেছে, রেডিয়াস 14 দিয়ে রেখেছে, অর্থাৎ 7-এর সঙ্গে আমরা 2 গুণ করি তারপর 14 আসছে, তাহলে 44-এর সঙ্গে আমরা 2 গুণ করবো, সার্কুমফারেন্স কত আসবে, আসবে হচ্ছে আমাদের 88 আসবে, তাহলে টোটাল সার্কেলটা কত হয়, আর যদি বলি সেটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির ভ্যালু যদি আমরা বলি 88, তাহলে আমাদের এখানে চেয়েছে কত, চেয়েছে হচ্ছে আমাদের 90 ডিগ্রির ভ্যালু শুধুমাত্র বের করতে, তাহলে 360কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 90 ডিগ্রি আসে, তাহলে 88কেও আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 22 ডিগ্রি, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। এটা ছিল আমাদের স্মার্ট অ্যাপ্রোচ, ঠিক আছে, কিন্তু আমরা যদি কেউ যদি স্মার্ট অ্যাপ্রোচটা না জানি তাহলে আমরা ফর্মুলা পুট করেই করতে হবে, আমাদের কিছু করার নেই। সেক্ষেত্রে আমরা জানি যে লেন্থ অফ আর্কটা আমাদের বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু থিটা বাই 360, হ্যাঁ, ইন্টু হচ্ছে রেডিয়াসও আছে, রেডিয়াস ইন্টু রেডিয়াস, ঠিক আছে, এখানে 2 ইন্টু থিতার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 22/7 ইন্টু থিতার কত দিয়ে রেখেছিল 90 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 360, আর রেডিয়াস এখানে কত দিয়ে রেখেছিল, রেডিয়াস দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 14 দিয়ে রেখেছিল, 7 দিয়ে 14কে কাটবো হচ্ছে আমাদের দুবারে। আচ্ছা যদি বলি 90 দিয়ে আমরা 360কে যদি কাটি তাহলে কাটবো 4 বারে, 2 আর 2 যদি কেটে যায় 2 দুগুণে 4, ওপরে শুধুমাত্র পড়ে থাকবে হচ্ছে আমাদের 22, অর্থাৎ এদিক থেকেও আমাদের উত্তর 22ই আসলো। তোমাদের যেইভাবে ইচ্ছা, তোমরা যদি এই স্মার্ট অ্যাপ্রোচটা জানো যে যদি রেডিয়াস সার্কেলের 7 হয় তাহলে সার্কুমফারেন্স হয় হচ্ছে আমাদের 44, আর সেক্ষেত্রে যদি আমরা পাই আর স্কোয়ার মানে এরিয়া যদি বলি সেটা হয় হচ্ছে আমাদের 154, ঠিক আছে, তোমরা এই অঙ্কটা যদি করো এইভাবে করতে পারো। পরেরটা যদি বলি আমরা সেটা হচ্ছে 24 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে অমিশা announce a festival discount of 30% on all items in her gift shop.
আচ্ছা, গুরমিত ব্রট আ গিফট ফর হিমসেলফ, ঠিক আছে, হি গট আ ডিসকাউন্ট রুপিস 1110 টাকা। হোয়াট ওয়াজ দ্য মার্ক প্রাইস অফ দ্য গিফট? অর্থাৎ আমি এখানে ডিসকাউন্ট পাচ্ছি 30% এবং ডিসকাউন্ট দিচ্ছে, পয়সায় দিচ্ছে হচ্ছে 1110 টাকা। তার মানে 30% এর ভ্যালুই তো আমাদের এখানে 1110 টাকা। তাহলে আমাদের এখান থেকে শূন্য শূন্য যদি কেটে যায়, 3 হয় হচ্ছে আমাদের 111। একের ভ্যালু বেরাচ্ছে কত? বেরাচ্ছে 37। 100-র ভ্যালু কত বেরাবে? বেরাবে হচ্ছে আমাদের 3700 টাকা, যেটা আমরা অপশন নাম্বার ডিতে পাচ্ছি। আজকে লাস্ট অঙ্ক আমাদের 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কে বলে রেখেছে এ সেল অ্যান আইটেম কস্টিং 37,800 টু পি উইথ 8% প্রফিট and P sell it to Q with a 4% loss. At what price does P sell the item? ঠিক আছে। আচ্ছা, তোমরা ভিডিওটাকে পজ করে অঙ্কটা করার চেষ্টা করো, ঠিক আছে, আমি তো অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, যদি বলি আমরা এখানে দিয়ে রেখেছে যে এস কোনো কিছু একটা আইটেম পি কে বিক্রি করছে, ঠিক আছে, এবং 8% প্রফিট কামাচ্ছে। আচ্ছা, আবার পি সেটা কি করছে? কিউ কে বিক্রি করছে, যেখানে 4% লস হচ্ছে। 8% মানে কত? 8% মানে জানি আমরা যে 4 দুগুণে হয় 8, অর্থাৎ 1/4 যদি আমাদের 1/4 যদি হয় হচ্ছে আমাদের কত, না 4% যদি হয় হচ্ছে আমাদের 25, 1/25, তাহলে আমাদের 8% কত হবে? 8% হবে হচ্ছে আমাদের 2/25। অর্থাৎ 25-এর জিনিসটা যেহেতু প্রফিট করছিল, 25-এর জিনিসটা প্রথমে বিক্রি করছিল কততে? 27-এ বিক্রি করছিল। তারপরে বলেছে আবার পি 4% লসে বিক্রি করছিল। 4% মানে কত? 1/25। অর্থাৎ 25-এর জিনিসটা 1 টাকা লসে মানে বিক্রি করছিল হচ্ছে আমাদের 24 টাকায়। তাহলে 25-25 কত হয়? 25-25 হয় হচ্ছে আমাদের 625। আর সেটাই যদি বলি আমরা বিক্রি করছিল কত টাকায়? 4 সাতা হয় হচ্ছে আমাদের 28, হাতে কত রয়েছে হচ্ছে আমাদের 2, 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14 মানে 18, 18 আর 2 হচ্ছে আমাদের 18। আর এদিক দিয়ে কত ছিল? 18 না, এদিকে 2 দুগুণে 4, হ্যাঁ 4 দুগুণে 8 আর এদিকে 7 দুগুণে 14, 8 আর 14তে হয় 22, 22 আর 2 24, 4 হাতে রইল হচ্ছে আমাদের 2, 2 দুগুণে 4, 4 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 6, 648 টাকা। ঠিক আছে, এবার বলে রেখেছে কি? বলে রেখেছে অ্যাট হোয়াট প্রাইস ডাজ পি সেল। অর্থাৎ আমি যদি বলি অঙ্কটায় যে 625 টাকার ভ্যালু এখানে দিয়ে রেখেছে, এ সেল করছিল 37,800-তে, অর্থাৎ 37,800 ডিভাইডেড বাই যদি বলি আমরা 625 হয়, তাহলে আমাদের 648-এর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার যদি এখান থেকে কাটাকুটি করি আমরা, 625 আর এটা রয়েছে 37,800, যদি বলি আমরা 25 দিয়ে কি এটা কাটাকুটি করা যাচ্ছে? যদি একবার দেখি, 25 অক্ষে হয় 25, 25 দুগুণে 50 বেশি হচ্ছে, 25 অক্ষে 25 আসছে কত? এখান থেকে যদি বলি আমি 25, এখান থেকে আসছে 2, এখান থেকে আসছে হচ্ছে আমাদের 1 আর এদিক থেকে 8 নামছে। আচ্ছা 25, 25 5 25 হয় 125, 5 বারে দেবো হচ্ছে আমাদের 125, নামছে কত? 3 আর একদিক দিকটা 0 নামছে। 25 অক্ষে 25 নামছে হচ্ছে আমাদের 5 আর এদিকে একটা 0, 25 দুগুণে হচ্ছে 50 মিলে যাচ্ছে 25 দিয়ে, আর এটা হচ্ছে 25 25 হয় হচ্ছে আমাদের 625। ঠিক আছে, আচ্ছা এবার ওপর থেকে যদি বলি 1512 আছে, 1512কে আমরা স্থানীয় মান অনুসারে যদি ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এদিক থেকে 1500 যোগ 12, আর এদিকে গুণে কত ছিল? গুণে ছিল হচ্ছে আমাদের 648। তাহলে গুণ করি আমরা, যদি 15 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 15 শূন্য শূন্য আছে সেটা তো আগে লিখে নিই। 15 দিয়ে যদি বলি 8 15 কত হয়? 8 15 120, হাতে রইল 12, 4 15 60, 60 আর 12তে হয়ে যাচ্ছে আমাদের 72, 2 হাতে রইল 7, 6 15 90, 90 আর 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 97। এবার 12 দিয়ে গুণ করি, 8 12 96 এর 6 হচ্ছে, হাতে রইল 9, 4 12 48, 48 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 57, 7 হাতে রইল 5, 5 12 6 12 72, 72 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 77। এটা আমাদের যোগ হবে 6 7 7 7 2 9 হচ্ছে, এদিক দিয়ে 7 আসছে আর এদিক থেকে 9 আসছে, এটা টোটালটা হচ্ছে উপরে আসছে। ডিভাইডেড বাই কি করছি? ডিভাইডেড বাই আমরা করছি হচ্ছে আমাদের 25 দিয়ে ভাগ করছি। আচ্ছা, যদি আমরা 25 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত আসবে? 25 দিয়ে যদি আমরা ভাগ করি, 25 দিয়ে 25 দুগুণে 50, 3 25 কত? 4 25 100 বেশি হচ্ছে, 3 বারে দেবো আমরা, 3 বারে আসছে 25, 3 25 75, 97 এর মধ্যে যদি 75 যায় তাহলে আসছে হচ্ছে আমাদের 22, 22 আর দিক থেকে 9 নামছে, 22 আর দিক থেকে নামছে 9, মানে হচ্ছে 9 25 হয় 225, তাহলে 9 বারে দেবো 225 যাচ্ছে এর মধ্যে দিয়ে, 4 নামছে আর এদিক থেকে নামছে হচ্ছে 7, 47, 25 দুগুণে 50 বেশি হচ্ছে, মানে একবারে দেবো আমরা। ঠিক আছে, এখানে 39-এর পরে 1 এখানেও দেখতে পাচ্ছি, 39-এর পরে এখানেও দেখতে পাচ্ছি, এই দুটো তো আমাদের হবে না, ক্লিয়ার অ্যান্ড কাট কেটে গেল। আচ্ছা এদিক দিয়ে কত আসলো? এদিক দিয়ে আসলো হচ্ছে আমাদের 47, 47-এর মধ্যে আমরা দিয়েছিলাম কত? 25 দুগুণে 50 বেশি হচ্ছে 25, এদিক থেকে নামছে 2, এদিক থেকে নামছে 2,
আর এদিক থেকে যদি বলি কত নামছে, 7 নামছে। আবারও আমরা 9 বারে দেখছি, অর্থাৎ একের পরে 9 আমাদের অপশন নাম্বার সি তে আসছে, তাই আমাদের অপশন সি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা এই ক্যালকুলেশনটা করবে একটু মনোযোগ সহকারে করবে, এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ধীরে সুস্থে করবে। ঠিক আছে, 25 দিয়ে ওপরের পুরো গুণটাকে আগে স্থানীয় মান অনুসারে ভাগ করে নিয়ে তারপরে এটাকে গুণটা করবে, দেখবে ইজি হয়ে যাবে অনেকটা। তো এই ছিল আজকে আমাদের 25টা অঙ্ক। তো পুরো ভিডিওর যে 25টা অঙ্ক আমরা আলোচনা করেছি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো, যে আমি হ্যান্ড রিটেন সলিউশনটা, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।